বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কম তেল মশলা দিয়ে ডালের বড়া দিয়ে লাউয়ের নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কম তেল মশলা দিয়ে এই লাউ শাকের রেসিপি তৈরি করে দেখাবো, ডালের বড়া দিয়ে করে দেখাবো। একটা নতুন ধরনের রেসিপি, তো আমি আমার মতন করে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা কচি লাউ নিয়েছি। এই লাউটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে যেরকম করে কুচি করে কেটে নেয়, তো সেরকম করে আমি কেটে নেবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি মটর ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। তো এই মটর ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে ভিজানোর পরে আমি কিন্তু 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কিন্তু আমি শিলে ফেলে বেটে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা বটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু বটিতেই কাটবো। তো আপনারা চাইলে ছুরি কাঁচি যাই হোক ওতেও করতে পারেন। তো এবার আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নেবো। দেখুন পাতলা করে। এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব পাতলা করে। খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কুচি করে কেটে নেব। এই লাউতে কিন্তু রান্না করলে কিন্তু অনেকটা জল বেরোয়, এতে বেশি জল দিতে লাগে না। আর যা জিনিসপত্রের যা আলু টালু, আমি আলু দেবো না, পেঁয়াজ আদা রসুন এগুলো কিছুই ব্যবহার করব না। অনেকে আছে ব্যবহার করেন, তো এখন যা দাম জিনিসের, তো সেই কারণে আমি এসব ব্যবহার করব না। শর্টকাটে যাতে ভালো হয়, তো সেই চেষ্টা করব যে সেইভাবে রান্না করার। তো এইভাবে আমি করে নেব। বন্ধুরা আমার কিন্তু লাউগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এই মটর ডালটা অল্প অল্প করে দেব আর বেটে নেব। তো বন্ধুরা দেখুন একদম পুরো মিহি মতো করে নিয়েছি। এরকম জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। এরকম মিহি করে সবগুলো করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই লাউগুলো কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কুচি করে কেটে নেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি 2 বার মতন। আর এটা পুরো কচি, এর মধ্যে কোনো দানা নেই। এরপরে এখানে এই ডালটা কিন্তু বেটে নিয়েছি। আর আমি বলেছিলাম পেঁয়াজ দেবো না, আমি কিন্তু তরকারিতে পেঁয়াজ দেবো না। তো পেঁয়াজটা একটু সস্তা বলে তো পেঁয়াজ কুচানোটা আমি এই বড়ার মধ্যে একটু দেবো। তো আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমি এটা মাখবো। পেঁয়াজের দামটা খুব কম, আমাদের এখানে 20 টাকা কেজি। তো সেই জন্য আমি পেঁয়াজটা আমার কাছে বেশ ছিল বলে তো আমি পেঁয়াজটাই দিয়েছি। এছাড়া তরকারিতে দেবো না, বড়ার সময় দেবো। তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি এটা দিচ্ছি আমার। আর এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি, দিয়ে আমি একটু সামান্য একটু জল দিয়ে এটা একটু মেখে নেব। আর এটা আমি 1 প্যাকেটই ম্যাগি মশলা নিয়েছি। এটা সামান্য একটু এই ডালের বড়াতে একটু দিচ্ছি। এবার জল দিয়ে এবার এটাতে মেখে নিতে হয় ভালো করে। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে। তো যাই হোক অল্প একটু জল দিয়ে, যেহেতু অনেকটা ডালটা ব্যাটারটা শুকিয়ে গেছিলো তো ওই জন্য, তো আমি ভালো করে মেখে নেবো এগুলো। আর একটু অল্প একটু দিয়েছি আর কি ম্যাগির মশলাটা, আর বাকিটা আমি তরকারিতে দিয়ে দেবো। তো যাই হোক ভালো করে মেখে নেবো নুন চিনি হলুদ গুঁড়োটার সঙ্গে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি যেটা মেখে রেখেছিলাম, তো সেখান থেকে আমি হাতে করে করে নেবো। নিয়ে আমি অল্প অল্প করে ছাড়বো। তো আপনারা চামচে করেও নিয়েও ছাড়তে পারেন। তো বড়ার মতন করে করে ছাড়বো। এইগুলোকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটার দাম কম বন্ধুরা এখন সব জায়গায়, তো পেঁয়াজটা আপনারা দিতে পারেন। আর আদা রসুন আলু
এখন যা দাম, তো দেওয়ার মতন কিছুই নেই। তো আমার পছন্দ মতন আমি করছি। আপনারা এর মধ্যে আদা রসুন দিয়েও খেতে পারেন। তো যাই হোক, এগুলো আমি এবার সব দিয়ে দেবো আস্তে আস্তে। এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভাজতে হবে। ডালের বড়া তো ভাজা হচ্ছে, এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। তেলটা দেওয়ার পর একটু গরম করে নেবেন। কোনো ভাজা হয়নি। এইবার 2 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে এরকম করে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব একটি পাত্রে, তেল একটু ঝরিয়ে। এবার আমি আরও 1 বাস দেবো, মানে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেবো। এইগুলো না, পোড়াগুলো একটু ফেলে দিচ্ছি। ঠিক যেরকম করে ভেজেছিলাম সেরকমভাবেই আমি করে নেব বাদ বাকিগুলো, উল্টে পাল্টে লাল লাল করে। তো বন্ধুরা দেখুন, এটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব ডালের বড়াগুলো। তো এবার আমি কিন্তু তেল কিন্তু আরেকটু দেবো সামান্য, আর একটু অল্প একটু দেবো। তো বন্ধুরা এই তেলেই কিন্তু আমি ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, একটা তেজপাতা চিড়ে নিয়েছি, আর এখানে আস্ত জিরে নিয়েছি। কিন্তু ভালো করে ফাটবে, একটু 1 মিনিট মতন ভাজা হবে তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা। তো এবার আমি যে কেটে রাখা লাউটা সেটা আমি দিয়ে দেবো এবারে আস্তে আস্তে করে। লাউ কিন্তু দেখতে এরকম লাগছে, এতটা থাকবে না, একদম অল্প একটু হয়ে যাবে। এইবার আমি লাউটাকে নাড়াচাড়া করব মিনিট 5 ধরে। লাউটা দিয়ে এখন কিন্তু আপাতত জলই বেরোবে। তো এবার আমি এই ভাজা এর সাথেই আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুনটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়েই আমি 5 মিনিট ভাজবো, নুন হলুদটা দিয়ে। নুনটা দিয়ে দিলে কি বলুন তো, জলটা বেরোবে তাড়াতাড়ি, ভাজা হবে আরও ভালোভাবে। বন্ধুরা 5 মিনিট মতন হয়েছে। তো এবার আমি এইটা দিয়ে কিন্তু আমি পাত্রটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো দেখুন কতটা জল বেরিয়েছে, কতটা কমে গেছে। তো যাই হোক, এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এই টমেটো কুচানোটা দিয়ে দেবো। এবার আমি এতে সামান্য একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু, সামান্য একটু নুন আর হলুদ। নুন হলুদটা কিন্তু এর আগেও দেওয়া ছিল, তো সেই জন্য আমি অল্প অল্প করেই দিয়েছি। আর চিনি দিচ্ছি 4 চামচ মতন। যেহেতু নুন হলুদটা কিন্তু অনেকটা আগে দেওয়া ছিল, সেই জন্য আমি আর বেশি দিলাম না। আর চিনিটা একটু দিয়েছি 4 চামচ মতন, যেরকম নর্মাল স্টিলের চামচ থাকে সেরকমই। এবার আমি ম্যাগির মশলাটা এখন কিন্তু দেবো না, আগে এটাকে নাড়াচাড়া করে আমি আরও 2-3 মিনিট রেঁধে নেবো। আর আপনারা লঙ্কার গুঁড়ির পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এটাকেও দিয়ে আমি করে নাড়াচাড়া করে নেবো। এ কিন্তু অনেকটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মশলাপাতি সমস্ত সব রকম কিছুই দেওয়া। তো এবার আমি আবারও ঢেকে দেবো, জলটা যাতে আরও টেনে যায়। তো বন্ধুরা আমি কিন্তু আরও 3-4 মিনিট পরে ফিরে আসছি। তো এখন দেখুন পুরোপুরি মোটামুটি হয়ে গেছে, তবু জল আছে, এইটুকুনি জল রয়েছে এখনও।
তো কেন রয়েছে, কী কারণে রয়েছে এবার আমি বলবো। এবার আমি যে ম্যাগির মশলাটা রেখেছিলাম, ম্যাগির মশলাটা দিয়ে আগে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো। ম্যাগি মশলাটা এবার আমি দিয়ে দেবো। এটা মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নেতিয়ে গেছে লাউগুলো, সুন্দর সিদ্ধ হয়ে গেছে লাউগুলো, মানে এতটা জল বেরিয়েছে লাউতে। নাড়াচাড়া করতে হবে কিন্তু মাঝে মাঝে, ঢাকনাটা উল্টে নিয়ে। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো, পুরোটাই কিন্তু দিতে হবে ম্যাগি মশলা। তো এবার আমি নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতন, আগে ভালো করে মশলাটা গলবে। তো তো বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি ম্যাগির মশলাটা দিয়ে। এবার যে ভেজে রেখেছিলাম ডালের বড়াটা, সেটা দিয়ে দেবো, কারণ এই ডালের বড়াগুলো কিন্তু জলের মধ্যে টেনে যাবে। এটা দিয়ে, এই ডালের বড়াটা দিয়ে আমি আরও 2 মিনিট রেঁধে নেব। দেখুন এইবার টেনে যাবে পুরো। আঁচটাকে এবার আমি মিডিয়াম করে দিয়েছি। ডালের বড়াটা তো জলটা পুরোপুরিভাবে টেনে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে একদম। বাচ্চারা বুড়োরা সবাই খেতে পারবে যদি এইভাবে রাঁধেন। তো বন্ধুরা 2 মিনিট মতন হয়ে গেছে। এবার যে ডালের বড়াগুলো আমি দিয়েছিলাম সেইগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর আপনারাও তাই করবেন। এতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ডালের বড়াটা যখন লাউয়ের সঙ্গে মিশে যাবে, লাউয়ের তরকারিতে 2-3টে বড়া ভেঙে দেবেন এইভাবে। দেখুন একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি বন্ধ করে দেবো। তো এইভাবে বন্ধুরা রাঁধবেন, কম তেল মশলায় ডালের বড়া দিয়ে লাউ, খেতেও কিন্তু ভালো লাগবে।